আসসালামু আলাইকুম। চ্যানেললেস লাইভ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের গোসারহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রাম যেটাকে বলে, সেই শিবপুর গ্রামে আপনারা আমার পিছনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন। এটা আসলে অ্যা এই এলাকায় এই মসজিদটিকে ঘিরে রহস্য ও ঐতিহাসিক স্থান হিসাবে এটা জিনের মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি প্রায় ৪৫০ বছর আগের পুরনো। স্থানীয়দের বিশ্বাস এক রাতে জিনেরা মসজিদটি তৈরি করেছেন। আর এই বিশ্বাস থেকেই তার নাম জিনের মসজিদ। ছোট্ট এই মসজিদটিতে রয়েছে একটি গম্বুজ এবং ৩ টি নামাজের সারি। এখানে একসাথে প্রায় ৩০ জন মুসল্লি নামাজ আদায় করেন। বহুদিন ধরে এটি পরিত্যক্ত ছিল। তবে এখন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় হয় বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। আমরা একটু কথা বলবো এখানকার একজন স্থানীয়র সাথে। আমরা জানবো যে আসলে এই মসজিদটি তে আপনারা এই মসজিদটি সম্পর্কে আপনারা কি জানেন এবং আ কতদিন আ ধরে এই মসজিদে আপনারা এখন নিয়মিত নামাজ আদায় করছেন? আসসালামু আলাইকুম। এই মসজিদটিতে আমরা প্রায় নিয়মিত নামাজ আদায় করছি অনেক বছর যাবৎ। মানে হয়তো আগে কিরকম ছিল সেটা আমার ধারণা নাই, আমরা জানিও না বা আমরা শুনিও নাই তেমন একটা কিছু। এইটার বয়স প্রায় আনুমানিক শুনছি যে ৪০০ বছরের উপরে হইব। প্রায় ৪০০ বছরের অনেক উপরে হবে। এই মসজিদের একটা ইতিহাস হইলো এই যে অনেক পুরানা তো, যেমন এখানে কিভাবে হইলো না হইলো এইটা সঠিকভাবে না করার কারণে, মানে পুরাপুরিভাবে সকল লোকের না জানার কারণে পূর্বের যারা আছে এরাও তেমন একটা জানতো না। এই হিসাবে যেমন অনেকের অনেক মন্তব্য, যেমন কিছু, কিছু লোক আছে সাধারণ যারা, এরা কিছু, কিছু লোকে শুনছে কইলে এটা হয়তো জিনে করছে। আবার কিছু, কিছু লোকে কয় হয়তো সেই আমলে কারা করছে, কিভাবে হইছে সঠিক ওই পুরাপুরিভাবে বলতে পারে নাই। এইজন্য মানে জিনিসটা যারাই আসে এখানে তাদের কাছে ক্লিয়ার সবাই বলতে না পারায় মনে হয় যে একটা ধারণা মানুষের হয়তো এখানে জিনেই করতে পারে। আচ্ছা, এরকম আরেকটা একটা জিনিস আপনার ধারণা। কাছে জানি। এই যে মসজিদটি তো প্রায় ৪৫০ বছরের পুরনো। এটাতে আমার মসজিদটা দেখে মনে হচ্ছে এটাতে আর কখনো হাত লাগানো হয় নাই। না, তো এই মসজিদটা কি আসলে আপনারা যারা এখন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়েন তাদের কি এই মসজিদটা কি রক্ষণাবেক্ষণ বা এই যে কাজ করার ব্যাপারে, যেহেতু আমরা যেগুলি দেখছি যে পুরনো যেই কাজগুলি আছে সেগুলি অনেক জায়গায় ভেঙে পড়ছে। ভেঙে, ভেঙে এগুলি পড়তে এগুলি আছে। কি আসলে আপনাদের রিপেয়ারিং বা এটা কি কোনো উদ্যোগ আছে কিনা আপনাদের? মানে এইটার মসজিদরা অনেক পুরানা হিসাবে মানে এখন পর্যন্ত কোনো হাত দেওয়া হয় নাই। কিন্তু ওই যে ওই পুরান হওয়াতে যেমন এই ওই ঘুরি, ঘুরি হইয়া উপরের থেকে ভাইঙ্গা, ভাইঙ্গা যেমন পড়তেছে। এখানে সরকারি লোক আসে, তাদের কাছে বলি, ঢাকার থেকেও আসছে এবং ওই আমাগো গোসাইরহাট উপজেলার আসছে এবং শরীয়তপুর থেকেও আসছে। সবার কাছেই বলছি যে, যেভাবে হোক আপনারা দেখেন একটু চেষ্টা করিয়া যে সরকারিভাবে এইটা যে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, এটা করা যায় কিনা, এইটার একটা বুঝছি। মন্ত্রণালয় ধন্যবাদ। আছে। আমরা এই মসজিদটিকে ঘিরে কিন্তু শরীয়তপুরে এবং শরীয়তপুরের জেলার বাইরেও বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী আ এই মসজিদটিকে দেখতে আসেন এবং এখানে এই মসজিদটি যেহেতু ৪৫০ বছরের পুরনো, তাই এলাকায় কিন্তু দর্শনার্থীদের খুব ভিড় হয়। এখানে একটা রাস্তা, আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি একসময় ছিল না। ইদানিং দর্শনার্থীদের ভিড়ের কারণে হচ্ছে এখানে আসা যাওয়ার কারণে এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে, এটি ইটের ছলি। আমরা একজন দর্শনার্থীদের সাথে আলাপ করব। আমি একটু যদি আপনার কাছে সংক্ষেপে জানতে চাবো আসলে আপনি কি জন্য আসছেন এবং এখানে এর আগেও আপনি এসেছেন কিনা? না, আমি এখানে আসলাম। আমি বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে এখানে একটা জিনের মসজিদের সন্ধান পাওয়া গেছে ঝোপঝাড়ের জঙ্গলের ভিতরে। ওই জঙ্গল পরিষ্কার করে তারা এই মসজিদে এখন নামাজের জন্য মানে প্রস্তুত করিয়া তারা নামাজ নিয়মিত পড়তেছে। তো এই মসজিদটি অনেক পুরানো। তাই আমি আজকে এইটা দেখতে আসলাম। দেখলে ভালোই লাগলো। প্রায় ৫০০ বছর হবে মনে হয় এই মসজিদটি। সেই সেই হিসাবে জিনের মসজিদ নামে স্থানীয়রা এই নামটি দিয়েছে আরকি। তাদের বিশ্বাস যে জিনেই মসজিদটি নির্মাণ করছে এখানে, এই আরকি। ধন্যবাদ। আপনাদেরকে একটু একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে যে এই মসজিদটি আসলে যখন এই মসজিদটি এখানে তৈরি হয়, আমরা যতটুকু জানতে পেরেছি তখন এই অঞ্চলটি পুরো জঙ্গল ছিল। এখানে কোনো লোকের বসবাস ছিল না। ঠিক তখন হঠাৎ যখন এখানে ১ জন ২ জন করে লোক আসা যাওয়া শুরু করলো, তখন এই মসজিদটিকে দেখে
তারা হঠাৎ একটি মসজিদ দেখে মনে করেছে সবাই যে এখানকার তারা যে এটা জিনে তৈরি করেছে। তার পরপরই কিন্তু এখানে আস্তে আস্তে একটু বসতবাড়ি শুরু হয়েছে। তো তেমনও একটি বসতবাড়ি নেই। আপনি দেখতেন মসজিদের আশেপাশে কিন্তু পুরো জঙ্গল, ২-১টা বাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং স্থানীয়দের সাথে কথা বলেছি। তবে স্থানীয়দের একটা দাবি হচ্ছে যে এখানে যে ৪৫০ বছরের যে পুরনো মসজিদটি আছে, এটি যদি সরকারিভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হয়, তাহলে এই মসজিদটিকে আসলে যেহেতু একটু পুরনো ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে যদি নতুন করে রূপ নেওয়া যায়, যেহেতু আমরা দেখেছি যে মসজিদের বিভিন্ন জায়গায় প্লাস্টার ধসে পড়েছে এবং সামনে যে কারুকাজ করা আছে সেই কারুকাজগুলোকে ভেঙে ভেঙে পড়েছে। তাই স্থানীয়দের দাবি যে এই মসজিদটিকে দ্রুত সরকারিভাবে এটাকে সংস্কার করে একটি ঐতিহ্য ধরে রাখতে এবং এখানে দর্শনার্থীরা যাতে বারবার আসে, সেই দর্শনার্থীদের যাতে এটা দেখার মতো একটি সুন্দর পরিবেশ তৈরি হয়, সেজন্য দাবি জানিয়েছেন। এই ছিল শরীয়তপুরের গোসারাটের নাগেরপাড়া থেকে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।